নরোত্তম। নরোত্তম দৌড়ে দৌড়ে আসছিলেন। এসে নরোত্তম বলছেন, গুরুদেব আপনি না আমায় বলেছেন কাছে আসবি না, ডাকছেন কেন গুরুদেব? বলে আমি আর পারছি না। তোমার ভক্তি, তোমার গুরু ভক্তি আমাকে শেষ করে দিল গো, আমার প্রতিজ্ঞা রক্ষা করতে দিল। দেখুন ইতিহাস, ইতিহাস ঘাটুন, ইতিহাস, ইতিহাস ঘাটুন। আর সেই ইতিহাস ঘেটে আপনি বিচার করুন, প্রাপ্তির আনন্দ না অপ্রাপ্তির বেদনা বেশি প্রয়োজন? বলো না গো রাধে রাধে। অপ্রাপ্তির বেদনা বেশি প্রয়োজন, মানে সহজ করে বলি, না পাবার যে কষ্ট সেটা বেশি দরকার। সব গৌরীয় ভক্তের না পাবার বেদনা দরকার। ভজন করতে পারলাম না তার বেদনা থাকা উচিত। যারা বেদনা পেয়েছো, যারা যন্ত্রণা পেয়েছো, এটা প্রয়োজন, প্রয়োজন, দারুণ প্রয়োজন। তবেই তো পরিপক্ক হবে ভজনটা। এই জন্য মনে রেখো, স্বামী ভজন করতে দিচ্ছে না, স্ত্রী ভজন করতে দিচ্ছে না, বাবা মা ভজন করতে দিচ্ছে না, ছেলে মেয়ে ভজন করতে দিচ্ছে না, এইসব বলবে না। এইসব বাধার প্রয়োজন আছে। ওই বাধাতে কি হবে জানো? পাকবে তুমি, ভক্তির পরিপক্কতা ঘটবে। বলো না গো রাধে রাধে। বাহ। তো এই জন্য যে কথা বলছিলাম, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনির শরণ, তিনির শরণ লইলে হয় সর্ববিঘ্ন বিনাশন। এবার তিন ভক্তি থাকতে হবে, আর শরণাগতির লক্ষণগুলো থাকতে হবে। লক্ষণ থাকলেই সব বিঘ্ন দূর হয়ে গেল। বলো না গো রাধে রাধে। বৈষ্ণব ভক্তি, কৃষ্ণ ভক্তি, গুরুতে ভক্তি, এই ভক্তি থাকলেই বাস কল্যাণ হয়ে গেল। আপনার প্রারব্ধ আপনাকে বলবে আমি আর তোমার কাছে থাকবো না। কত প্রারব্ধ খণ্ডন হয়ে গিয়েছে। 12 বৎসর থাকার কথা ছিল শরীরে। কাম্যবানের সিদ্ধ বাবা, তার শরীরে 12 বৎসর কুষ্ঠ থাকবে। সন্ধ্যাকালে কুষ্ঠ প্রবেশ করলো। কুষ্ঠ বলল আমি তোমার শরীরে 12 বছর থাকবো। সকালবেলা কুষ্ঠ বেরিয়ে যাচ্ছে। কুষ্ঠ বলছে, কুষ্ঠকে বলছেন, যে কুষ্ঠ বলে এলো তোমার শরীরে 12 বছর থাকবো, সেই কুষ্ঠ সকালবেলা বেরিয়ে যাচ্ছে। কুষ্ঠকেই এবার জিজ্ঞেস করছেন কাম্যবাণী সিদ্ধ বাবা, কি গো তুমি না আমার শরীরে 12 বছর থাকবে, কোথায় যাচ্ছ? কুষ্ঠ বলছেন, যার মুখে হরির নাম, রাধা নাম যে ভজন করে, তার শরীরে 12 ঘন্টা থাকতে পারলাম না, আমি 12 বৎসর থাকবো কি করে? বলো না গো রাধে রাধে। এই জন্য প্রারব্ধ দূর হয়ে যায়, প্রারব্ধ খণ্ডন হয়। একমাত্র মানুষই আছে যে প্রারব্ধ খণ্ডন করতে পারে। দেবতারা প্রারব্ধ খণ্ডন করতে পারেন না। দেবতারা কাঁদে, দেবতারাও কাঁদে, দেবতারাও বলে, আসলে কাঁদে না, এই নরলোকের এই মানুষগুলোকে শিক্ষা দেয় আসলে। কি সুন্দর। নতুবা গণেশ, সিদ্ধিদাতা গণেশ, গণপতি ভগবানের কৃষ্ণেরই স্বরূপ, তিনি কি বলছেন আমাদের জন্য? বলছেন গো, ইয়হম গণেশম ক্ষণে বিঘ্ননাশম, ইয়হম গণেশম ক্ষণে বিঘ্ননাশম, তাত মহেশ্বর মাত সুরেশ্বরে নিজ মুন্ডহারি করি মুন্ডধারি, কপালম কপালম কপালম
অহম গণেশম, আমি গণেশ, আমি ক্ষণে ক্ষণে বিঘ্ন নাশ করি। অহম গণেশম তাত মহেশ্বর, আমার পিতাকে মহেশ্বর। মাত সুরেশ্বরী নিজ মুন্ডহারি করি মুন্ডধারী। আর মা সুরেশ্বরী মহামায়া জগদম্বা জগদ্ধাত্রী জগজ্জননী। আরে দশভূজা, তোমরা যার পূজা করো এই গণেশের মা, বলে সেই মা আমার জগদ্ধাত্রী জগজ্জননী। কিন্তু শুনবে আমার কথা, নিজ মুন্ডহারি করি মুন্ডধারী, নিজ মুন্ডহারি করি মুন্ডধারী। কপালম 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 মূলম। আর সেই গণেশ হয়ে কি হয়েছে আমার জানো? নিজ মুন্ডহারি, আমার নিজের মুন্ডকে আমি হারিয়ে করি মুন্ডধারী। করি মানে, করি শব্দের অর্থ হাতি। করি মুন্ডধারী। কপালম 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 মূলম, মানে কপাল 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 কপালই আসল। কিন্তু দেবতাদের ক্ষেত্রে যদি এরকম হয়, মানুষের ক্ষেত্রে ব্যতিক্রম। কেন জানো? একমাত্র এটাই কারণ যে মানুষ ভজন করে প্রারব্ধকে দূর করতে পারে। বলো না গো, অন্য কোনো উপায় নাই কপালের দুর্ভাগ্যকে দূর করবেন। যে এখানে এই 3 দিনের জন্য একটা যজ্ঞ করে নিন, আপনার হাতে কয়েকটা আংটি টাংটি দিয়ে নিন, হ্যাঁ, শনি মঙ্গল রবি রাহু কেতু এগুলোকে ঠিক করে নিন, আপনি ঠিক হয়ে যাবেন। অসম্ভব, আমি গ্যারান্টি দেব। আপনার সাধন ছাড়া কখনো কোনো সময় আপনার জীবনে সফলতা আসবে না। একমাত্র সাধন। এই সাধন একটা বিজ্ঞান। আমি তো বলি সাধন বিজ্ঞান, ভজন বিজ্ঞান, ভক্তি বিজ্ঞান। এই যে প্রেমের দরবারে এসেছেন, এটা বিজ্ঞান। এই বিজ্ঞানকে জানতে হবে, এই বিজ্ঞানের সঙ্গে যুক্ত হতে হবে। এই সাধন বিজ্ঞানে যদি কেউ যুক্ত হন, তবে তার কপালের দুর্ভাগ্যের রেখা সৌভাগ্যে বদলে যাবে, বদলাবেই বদলাবে, যেমন বদলালো। এইবার প্রশ্ন হলো, এই যে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন কি হয়েছিল? বলে দেখো, সেই দিন শিব ভজন করছিলেন, আর কামদেব এসে শিবকে বললেন, তোমাকে আমি কামবান নিক্ষেপ করব। এমন কামবান নিক্ষেপ করব দেখি, কারণ এর আগে আমি কৃষ্ণকে কামবান নিক্ষেপ করেছিলাম, পরীক্ষা করেছিলাম, নিজেই আমি কামে বিভোর হয়ে গিয়েছিলাম, কৃষ্ণের কিছু হয় নাই। দেখি তোমাকে কামবান নিক্ষেপ করে কি হয়। মহাদেবকে কামবান নিক্ষেপ করেছেন, ভজন করছিলেন। মহাদেব এবার খুব ক্রুদ্ধ হয়ে গেলেন। আরে এত বড় সাহস, আমার ভজন নষ্ট করে দিল। ভাগবত মহাপুরাণে ভগবান শিব ভগবান হওয়া সত্ত্বেও এখানে যেমন রুদ্রগীত সংবাদ থেকে শুরু করে যত যত স্থানে, সব ক্ষেত্রেই মহাদেব সেখানে ভক্তির প্রচারক হয়েছেন। যেমন রুদ্রগীত সংবাদে দেখা যায়, জিতম তয়াত্মবিদ বর্যস্বস্তয়ে স্বস্তিরস্তমে ভবতারাধশরাধ্যম সর্বস্মায়াত্মনে নমঃ। জিতম তয়াত্মবিদ বর্যস্বস্তয়ে, ভগবান হে কৃষ্ণ, তোমার জয় হোক। হে আত্মবিদ মহাপুরুষ, তোমার মঙ্গল হোক। এই জিতং তো আত্মবিদ, এই যে মন্ত্রটা, এই মন্ত্রে বুঝিয়ে দিলেন মহাদেব যে তিনি আসলে ভক্তির বা ভক্তির প্রচারক। সেই জন্য মহাদেব এখানে বলছেন, আমার ভজন নষ্ট করে দিল, এত বড় সাহস। তৃতীয় চক্ষু খুলে গেল, আর আগুনে পুড়ে ছাই হয়ে গেল কামদেব। কামদেব যখন আগুনে পুড়ে ছাই হয়ে গেল, তখন কামদেবের স্ত্রী এসে মহাদেবের চরণে প্রার্থনা করতে লাগলেন, হে মহাদেব, হে দেবাদিদেব মহাদেব,
हे देवादिदेव महादेव, हे देवादिदेव महादेव তুমি দয়া করো। কারণ দেখো, আমার স্বামী অন্যায় করেছে, তার জন্য তুমি তাকে শাস্তি দিয়েছো, কিন্তু আমার তো কোনো ভুল নাই, আমি তো স্বামী ছাড়া থাকতে পারবো না, আমাকে এখনই আমার স্বামী প্রাপ্ত করিয়ে দাও। হর হর মহাদেব কি জয়, শম্ভু आदिनाथ भगवान की, पार्वतीनाथ भगवान की जय जय। श्री राधेश्याम भोलेनाथ शंभू। ऐसी सुबह न आए ना ऐसी शाम, जिस दिन जुबां पे मेरी आए नसीब का नाम। ऐसी सुबह न आए ना ऐसी शाम, ऐसी सुबह न आए ना ऐसी शाम, जिस दिन जुबां पे मेरी आए नसीब का नाम। ऐसी सुबह आए आए ऐसी शाम। ओम नमः शिवाय सब, ओम नमः शिवाय, ओम नमः शिवाय सब, ओम नमः शिवाय। আচ্ছা, আপনাদের সামনে যদি জায়গা থাকে তাহলে একটু দয়া করে একটু একটু করে এগিয়ে আসুন। ওই পেছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন, তো তাদের খুব কষ্ট হচ্ছে, ওখানে কিছুটা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? তো দয়া করে যদি একটু একটু করে এগিয়ে আসা যায় তাহলে মনে হয় কিছু ভক্ত তারা বসতে পারবেন। পেছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, একদম ওই দেখুন, একদম ওই লাস্টে আম গাছের ওখানেও কত ভক্ত দাঁড়িয়ে আছে। এই জন্য একটু দয়া করে যদি একটু একটু করে এগিয়ে আসুন তাহলে সবাই মনে হয় বসতে পারবে, এতে আনন্দ অনেক বেশি হবে সবাইকে বসতে দেওয়ায়। চলুন দুটো হাত উপরে তোলে, করতালি সেবার সাথে সবাই একসাথে বলো না গো। ওম নমঃ শিবায় শম্ভু, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শম্ভু, ওম নমঃ শিবায়। ऐसी सुबह आए ना ऐसी शाम, ऐसी सुबह आए ना ऐसी शाम, जिस दिन जुबां पे मेरी आए नसीब का नाम। ऐसी सुबह आए ना ऐसी शाम। ओम नमः शिवाय शंभु, ओम नमः शिवाय, ओम नमः शिवाय शंभु, ओम नमः शिवाय। आदिनाथ भगवान की जय। आदिनाथ जय भोलानाथ। मन मंदिर में वास है तेरा, तेरी छवि बसाई। मन मंदिर में वास है तेरा, तेरी छवि बसाई। प्यासी आत्मा बना के जोगन तेरी शरण में आई, तेरी शरण में आई। ओम नमः शिवाय शंभु, ओम नमः शिवाय, ओम नमः शिवाय शंभु, ओम नमः शिवाय, ओम नमः शिवाय शंभु, ओम नमः शिवाय, ओम नमः शिवाय शंभु, ओम नमः शिवाय। हर हर महादेव की, आदिनाथ भगवान की, गौरेश्वर भगवान की जय होक।
মহাদেব, আমি তো আমার স্বামী দেবতাকে ছাড়া থাকতে পারবো না। আরে তোমার স্বামী দেবতা এই অন্যায় করেছিল, তবে তার জন্য একটা অন্যায়ের ফল না। কি হচ্ছে তোমার স্বামী দেবতা জানো? ভগবান কৃষ্ণের পুত্ররূপে জন্ম নেবে। তাহলে আমি কোথায় থাকবো? বলে তুমি কিছুদিন এখানে থাকো। না 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 না, আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না। বলে তাহলে কিন্তু তোমার স্বামীকে পাবে একদম শিশু। বলো, বলে শিশু হোক, যেমনই হোক, আমার স্বামীকে আমি চাই। বলে যাও তাহলে সম্বরাসুরের ঘরে থাকতে লাগো, কিছুদিন পরেই দেখবে শিশু রূপে তোমার স্বামীকে দেখতে পাবে। আর যদি কিছুদিন পরে যাও তাহলে অন্য ব্যবস্থা করা হবে। বলে আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না। বলে তাহলে তুমি আজকে তোমার নাম রতি, কিন্তু ওখানে মায়াবতী নাম হবে। তোমার স্বামী কামদেব আর দ্বাপর যুগে ভগবান কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপে জগৎ বিখ্যাত হবেন। যাও। ভগবান কৃষ্ণ পুত্র প্রদ্যুম্নের স্ত্রী মায়াবতী, মায়াবতী যখন সেই সম্বরাসুরের ঘরে পাচকের কাজ করতে থাকলো, আর সেখানে একটা মাছের পেট থেকে একটা মানুষের বাচ্চা দেখতে পেল, তাকে যত্ন করে নিলেন, আর তিনি তো জানতেই পারলেন তারই সন্তান। বেশ, এইবার আমার ভগবান তার ইচ্ছায় ধীরে ধীরে বড় হলো, শশীকলার মতন বাড়তে থাকলেন প্রদ্যুম্ন। প্রদ্যুম্ন বড় হওয়ার পর সব জানলেন, পিতা কৃষ্ণ আর মাতা রুক্মিণীর কাছে পৌঁছে গেলেন। এই ছিল লীলা কথা। এরপর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে রাজা সত্রাজিতের কাহিনী আছে। রাজা সত্রাজিৎ তিনি সূর্যের তপস্যা করেছিলেন, আর সূর্যের তপস্যা করে একটা মণি পেয়েছিলেন, যে মণিটির নাম সামন্তক মণি। আর সেই মণি থেকে প্রতিদিন 8 ভার করে স্বর্ণ লাভ হতো। 8 ভার, 8 ভার মানে কত বলুন তো আপনারা? কত? 8 ভার মানে 8 ভরি। 8 ভার মানে 64 মণ সোনা। 8 আটা 64, প্রতিদিনে এত সোনা। ভগবান শ্রীকৃষ্ণ এনার ঘরে নিজে গেলেন, রাজা সত্যজিৎকে বোঝালেন, দেখো